রাতের অন্ধকারে কৃষকের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপি প্রধান। অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার ভাইয়ের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের গঙ্গা সংলগ্ন বহু কৃষকের জমি ভাঙনে চলে গেছে নদীগর্ভে। অন্যদিকে জেলা পরিষদ এবং সরকারি সেচ দপ্তরের তহবিলে গঙ্গা বাঁধানোর তৎপর হয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামী। কিন্তু পরবর্তী ইটভাটার মালিক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতৃত্ব তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডলের সেই সব কৃষকের জমি থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নেয়, এমনই অভিযোগ গয়েশপুর এলাকাবাসীর। গতকাল আনোয়ার হোসেন উপস্থিত না থাকলেও তার ভাই আলী হোসেন মণ্ডল মাটি কাটছে জেনে এলাকাবাসীরা প্রথমে শান্তিপুর থানায় ফোন করে জানায়। একটি পুলিশের গাড়ি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হওয়ার পর বন্ধ হয় মাটি কাটা। এরপর পুলিশের গাড়ি চলে যাওয়ার পর আবারও মাটি কাটা হয়েছে কিনা তা দেখতে এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, তৃণমূলের বুথ সভাপতি ফুলেশ্বর ধারা, গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল সেখানে উপস্থিত হলে ভাটার কয়েকজন কর্মী, ড্রাইভার এবং আলী হোসেন মণ্ডল নামে ভাটা মালিকের ভাই তাদের স্কুটি, মোটরসাইকেল ভেঙে দেয়। তাদেরও বেধড়ক মারধর করে ধারালো দা, লোহা রড, শাবল বাস দিয়ে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসীদের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে প্রধান শ্যামল মণ্ডলের হাত ভেঙে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে। ফুলেশ্বর ধারার মাথায় 9টি সেলাই পড়ে। তারা চিকিৎসাধীন রয়েছে শান্তিপুর হাসপাতালে। তাদের পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীরা মিলে শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করে। তাদের দাবি অবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে, পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গোটা ঘটনাটি শান্তিপুর থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ জমা করেছে আহতদের পরিবার। এলাকাবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গতকালই নয়, প্রতিদিন রাতে এইভাবেই অবৈধভাবে কৃষকদের জমির মাটি চুরি করে ওই ভাটার মালিক। এমনকি ভয় দেখানোর জন্য অস্ত্রশস্ত্র মজুদ রাখে ভাটায়। ওই ভাটার পার্শ্বস্থ একটি শ্মশান তৈরির উদ্দেশ্যে উঁচু জমি পর্যন্ত সম্পূর্ণ গ্রাস করেছে ভাটার ব্যক্তিগত মুনাফা লাভের স্বার্থে। তবে এক্ষেত্রে রাজনৈতিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত কৃষক এক হয়েছে। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আগামী দিনে গণ আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তারা। যদিও শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তৎপরতার সাথে বিষয়টি দেখছে। পুলিশ প্রশাসন তৎপরতার সাথে বিষয়টি দেখছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে গ্রেপ্তার হয়েছে একজন। অন্যদিকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে গয়েশপুর। সেখানেও শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী নজরদারি চালাচ্ছে সকাল থেকেই। তবে সম্পূর্ণ ঘটনা ঘটার কথা অস্বীকার করেন অভিযুক্ত আনোয়ার হোসেন মণ্ডলের ভাই সানোয়ার হোসেন মণ্ডল। তিনি বললেন, রাতের অন্ধকারে হঠাৎ এই প্রধান মদ্যপ অবস্থায় এবং কয়েকজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ভাটায় থাকায় বিভিন্ন শ্রমিক এবং ড্রাইভারদের বেধড়ক মারধর করে। তাদের বাঁচানোর তাগিদে এটা চিবাদ জানতে গিয়ে আমাদের ভাটার কর্মীরাই মারধরে আহত হয়। ব্যাপার হচ্ছে, আজকে আমরা প্রথম পুলিশকে বলি যে গঙ্গার চর থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। পুলিশ গাড়ি যাওয়ার পরে পুলিশ গাড়ি দেখে শুনে চলে আসে। তারপর পাড়ার ছেলেমেলে বললো পুলিশ গাড়ি, তাহলে পুলিশ স্যার আমাকে বললো যে মাটি কাটা বন্ধ। এরা মাটি কাটা বন্ধ দেখতে গিয়ে দেখছে মাটি কাটা পুনরায়, ওরা আবার মাটি কাটা, পুলিশ চলে আসার পরে পুনরায় মাটি কাটতে স্টার্ট করেছে। এরা যেহেতু গ্রামটা আমার, পাড়াটা আমাদের গয়েশপুরের মধ্যে, এবার যে চরের মধ্যে জমিগুলো উঠছে সেগুলো গয়েশপুরের মানে কৃষকদের জমি। ওই জমি থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে মাটি কেটে জমিগুলো যাতে জলাশয়ে পরিণত থাকে, সারা বছর ওরা বাড়ি তুলতে পারে সেই ব্যবস্থা করছে। আমাদের পাড়ার প্রধান বাধা দিতে যাওয়ার পরে, মানে আমাদের যে এখানে কোনো পলিটিক্যাল গেম না, যে ছেলেটা মার্কেট যে 10টা সেলাই হয়েছে তার মাথায়, কি নাম তার? ফুলেশ্বর ধারা, প্লাস আমাদের প্রধান, ওই ছেলেটার মাথায় 10টা সেলাই হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি, হচ্ছে বিজেপির প্রধান। এখানে পার্টি পলিটিক্সের কোনো গেম না, ব্যাপার হচ্ছে দুজনেই মার্কেট, ওটা বিভৎস মার্কেট যে 10খানা সেলাই। আর ওইখানে আমাদের একটা শ্মশান ছিল, শ্মশান মানে শেড ছিল। এই ভাটা মালিকের নেতৃত্বে ভাটা মালিক জেসিপি দিয়ে রাতে অন্ধকারে কেটে আমাদের শ্মশানটাকে পর্যন্ত গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। অকথ্য অত্যাচার পুরো এলাকাটা। উনি কি দল করেন? উনি তৃণমূল করেন। উনি কি দল করে না করে সে আমার দেখে লাভ। ওনার কি নাম, পুরো নাম কি? আনোয়ার হোসেন মণ্ডল। আচ্ছা, উনি নিজে আজকে ছিলেন ওনার ভাই ছোট অলি হোসেন মণ্ডল। এরা মার খেয়ে রক্তাক্ত হয়ে যখন মাঠে পড়েছিল তখন আমাকে ফোন করছিল যে ভাই এই অবস্থা, ওসিকে বল। আমি ওসিকে বলি, তারপর পুলিশের সাথে আমি গিয়ে দেখি মানে ও সেন্সলেস হয়ে পড়ে থাকে, প্রধান যন্ত্রণায় কাতরাচ্ছিল। আর দুটো ছেলেকেও মেরেছে, ওরা ইনজিওর্ডটা। হচ্ছে পরিস্থিতি। ওরা কজন ছিল? এরা তো বলছে অনেকজন ছিল, ড্রাইভার ছিল, অলি হোসেন নিজে ছিল, প্লাস ওর যারা সাঙ্গবাঙ্গ রাতে যারা ভাটাই থাকে
আর অস্ত্র বা হ্যাঁ, অস্ত্র ফাটায় একদম মজুদ থাকে। এরকম প্রায়শই কাটে। এরকম প্রতিদিন কাটে। আমরা তো মেন হচ্ছে আমাদের যে জমিগুলো উঠছে চড়ে, সেই জমিগুলো তো আমাদের চাষিদের জমি, তারা এবার দখল করে ওগুলো চাষ করবে, কিন্তু ওরা রাতের অন্ধকারে বালি কেটে ওগুলোকে জলাশয় করে প্ল্যান মাফিক। তাই আজকে চাষিরাই মতো প্রতিবাদ করতে গেছে। চাষিরা দিনের বেলায় আমাদেরকে বলেছে, আমরা স্যারকে পুলিশকে আমাদের প্রধানের মারফত বলেছি, রাতের বেলায় পুলিশ এসছে দেখতে, তারপর আমরা নিজেরা গেছে দেখতে। এখন কি চাইছেন? আমরা চাই যে সঠিক সলিউশন। এই অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। গ্রাম আর আমাদের যে পিচের রাস্তা, আপনি যদি সকালে যান, সারা রাস্তা মাটিতে মানে যাচ্ছে না অবস্থা, পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে পুরো গয়েশপুরটা। আপনারা কি উচ্চ নেতৃত্ব জানাবেন? আমরা শান্তিপুর ওসিকে বলেছি, ওসি এখন যদি সঠিক ব্যবস্থা না নেয় আমরা আন্দোলন করবো, থানায় বসে থাকবো, অবস্থান বিক্ষোভ করবো এখন থেকেই আমরা। আপনার নাম? আমার নাম পাপুল পাল, গয়েশপুরের স্থানীয় বাসিন্দা। প্রধান একটা অভিযোগ করছে গতকালকে রাত্রে মাটি কাটা হচ্ছিল এবং সেখানে বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়েছে, বেশ কয়েকজন আহত। ভিত্তিহীন অভিযোগ, ওরা মাতলামো করতে গেছিলো, ওখানে অ্যাকচুয়াল মাটির তো কাটা হচ্ছিল না, ওখানে ভাটা মালিক নিজের জমিতে লেবার দিয়ে ট্রাক্টর দিয়ে জিসিবি দিয়ে সমান করছিল, গাড্ডা ছিল, গাড্ডাগুলোকে লেভেল করছিল চাষের উপযুক্ত করার জন্য। সেটা এরা মদ খেয়ে দিয়ে জিসিবি ড্রাইভারকে মারধর করে, খালাসিকেও মারধর করে, এমনকি ট্রাক্টরের যারা লেবার ছিল তাদেরও মারধর করেছে। এমন অবস্থায় গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, প্লাস জিসিবির কাঁচ ভেঙে দিয়েছে। এই অবস্থায় ড্রাইভাররা দেখে নিজেদের গাড়ি ক্ষয়ক্ষতি করে দিয়েছে, তখন এরা প্রতিরোধ করতে গিয়েছে। প্রতিরোধ করতে যাওয়ায় দুই পক্ষের হাতাহাতি হয়। এই হাতাহাতি চলাকালীন উভয় পক্ষেরই কম বেশি লেগেছে। এমন সময় আমার দাদা একটু দূরে ছিল, ও আসছিল ওখানে, যখন আসছিল ওখানে, তখন ওই দুষ্কৃতীরা মাতালরা যারা ছিল প্রধানের নেতৃত্বে গয়েশপুর অঞ্চলে যারা বিজেপির আগে অ্যাকচুয়াল, তারা ওই আমার দাদাকে গামছা দিয়ে পেরে ফেলে দেয়। দিয়ে সেইখানে পেরে ফেলে দেওয়ার পরে তখন আমার দাদা মাটিতে লুইয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমরা তখন বাড়ি থেকে খবর পাওয়ার পরে সাথে সাথে গিয়ে আমরা গিয়ে আমাদের দেখে ওই দুষ্কৃতীগুলো পালিয়ে যায় এবং আমার দাদাকে উদ্ধার করি না, আমরা হসপিটালে ভর্তি করি। আপনার দাদা কোন দল করে? টিএমসি করে। আর যারা ঘটিয়েছে তার প্রধান এরা কারা? বিজেপি করে। আপনাকে কোনো অভিযোগ জানিয়েছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি। কী নাম আপনার? আমার নাম সানোয়ার মণ্ডল। দাদার নাম? দাদার নাম অলি হোসেন মণ্ডল, আর বড়দার নাম আনোয়ার হোসেন মণ্ডল। বাড়ি কোথায় আপনার? টেংরিডাঙ্গা মিডিয়া পাড়া। হয়েছে ঘটনা কোন জায়গায়? হয়েছে অ্যাকচুয়াল টেংরিডাঙ্গাতে আপনার গয়েশপুর আছে, গয়েশপুর পার করে যে ঘটনা হয়েছে চরমালতিপুর যে জায়গাটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে, যেখানে সমান করছিল জায়গাটা, অ্যাকচুয়াল আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে না জায়গাটা, সেটা অ্যাকচুয়াল চরমালতিপুরে পড়ছে, সেই জায়গায় ঘটনাটা ঘটেছে। ওরা মানে গঙ্গার ধার থেকে মাটি কাটছিল। ওরা মানে কারা? আনোয়াররা আমরা কি আনোয়ার ছিল না, ওর মেজো ভাই ছিল। ওইখানে আমরা স্পটে যাই, আমাদের বলে অনেক কজন, আমি প্রধান হিসেবে বলে আমি যাই। ওরা তারপরে আমরা আটকাই, আমার গাড়িটাকে অত্যাচার করেছে, আমার গাড়িটা ভেঙেছে, আরও 3টে গাড়ি ভেঙেছে। হ্যাঁ, কি গাড়ি? আমার ডিসকভার ছিল, আচ্ছা, আরও একজনের স্কুটি ছিল, আর একজনের এমনি সুপার স্প্লেন্ডার ছিল। ভেঙেছে, ভাঙার পরে প্রথমে ওরা রড নিয়ে তাড়া করে, আমরা ওদের বালির গাড়ি আটকাই, বলছে আমরা ঠিক দেখে নেবো। আর আনোয়ারের ভাই ছোট ওর নাম ভালো নাম জানি না, ও অত্যাচার করে আমার। তারপরে ফুলে কামি ঠেকা দিয়ে আমাকে মেরেছে, মাথায় প্রচুর মেরেছে, আমার প্রচুর যন্ত্রণা। কি দিয়ে মেরেছে? রড দিয়ে মেরেছে। আচ্ছা, কি কারণে মারলো? ওরা কি কাজ করছিল ওখানে? ওখানে ওরা বালি কাটছিল, গঙ্গার ধারতে, গঙ্গার পার কাটছিল। আচ্ছা, সেটা আপনি প্রধান হিসেবে বাধা দিতে গেছেন? ওইখানে আমরা বাধা দিতে গেছি, আমরা কোনো দল নির্বিশেষে আমরা বাধা দিয়ে গেছি, মানে গয়েশপুরের লোকজন সবাই গিয়েছিলাম। তা ওরা কজন ছিল? ওরা অনেক ছিল, আমরা 4-5 জন ছিলাম। আমি ছিলাম, ঝুমা ছিল, ফুলে ছিল, কৃষ্ণ ছিল, এই 4-5 জন আমরা ছিলাম। আচ্ছা, আপনারা বলতেন আপনারা এই গয়েশপুরের বাসিন্দারা? গয়েশপুরের বাসিন্দা ছিলাম, আমি প্রধান হিসেবে ছিলাম। আচ্ছা, তো এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন? যেরকম আমি বড়বাবুকে ফোন করেছিলাম, নিজের স্পটে যাচ্ছি করছি, আমি বাবুলকে ফোন করলাম, যাচ্ছি, বড়বাবু এসেছিলো, তারপরে আমাদের কীভাবে নিয়ে এসছে আমি জানি না। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? চাইছেন কি? আমি চাইছি ওদের ওই মাটি কাটা বন্ধ করতে হবে, ভাটাটা বন্ধ করতে হবে। এই মাটি কাটা কি অবৈধ মাটি কাটা? অবৈধ মাটি কাটা। এর আগেও কি আপনারা প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, অবশ্যই অনেকবার প্রতিবাদ করেছি। সেক্ষেত্রে কোনো কাজ হয়নি? না, আমার কিন্তু প্রচুর মাথার যন্ত্রণা করছে, আমি কিন্তু ভুগতে পারছি না, আমার মাথায় প্রচুর মেরেছে ওরা। এখানে রড দিয়ে মেরেছে, ফুলেকে বাঁচাতে গিয়ে দেখেন কিন্তু জামাটা পাল্টে এসছি। আরেকজনকে মেরেছে, তার নাম ফুলেশ্বর ধারা। আচ্ছা, ওকেও মাথা মেরেছে? ওকে প্রচুর মেরেছে, ওকে বাঁচাতে গিয়ে দেখেন আমার এই
গেঞ্জি পাল্টে দেখে হাতে রক্ত লেগে আছে এখন। আচ্ছা, আমার মাথায় এত জোর ওরা ধরে কজন পড়ছে। ছিল? হ্যাঁ, ওরা কজন ওরা ছিল? প্রচুর লোক ছিল, ওদের গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ট্রেনে নেওয়ার লোক অনেক ছিল। আপনি তো বিজেপির মেম্বার, মানে বিজেপির প্রধান? মেম্বার প্লাস প্রধান। প্রধান। হ্যাঁ। আর ওই যার কথা বলছেন সে কি কোন দল করে? টিএমসি আনোয়ার? টিএমসি করে। কি নাম ওনার? টিএমসির ওই আনোয়ার হচ্ছে, আনোয়ার টিএমসির আমাদের ইয়ে কি নাম ওনার? পুরো নাম কি? আমার কাছে আসলে বলে দিলাম। আচ্ছা, কি নাম আপনার নাম? আমার নাম শ্যামল ঘোষ।